ভিডিও তো করাই লাগবে, ভিডিও আপলোড করা তো আচ্ছা, সবাই একটু এদিকে অ্যাটেনশন দাও। আমরা হচ্ছে গতদিন রিটাচিং টুলস নিয়ে মনে কথা বলছিলাম, স্পট হিলিং ব্রাশ টুলসটা নিয়ে, তাই না? আজকে এর নিচে যে কয়েকটা টুলস আছে, হিলিং ব্রাশ, প্যাচ টুলস, কন্টেন্ট অ্যাওয়্যার মপ টুলস, আর হচ্ছে রেড আই টুলস। এই যে টুলসটাতে সবাই একটু যায় একটু স্টে করো, তাহলে এই কয়েকটা অপশন কিন্তু শো করবে। সবাই কি পাইছো? যেহেতু আমরা মানুষ অল্প, আমরা সবার একসাথেই করি। এগুলো আছে কি সবার? আচ্ছা, আমরা স্পট হিলিং ব্রাশ তো দেখলাম কালকে, জাস্ট পিম্পলসটা রিমুভ করা। এখন আসা হচ্ছে হিলিং ব্রাশ টুলস। আচ্ছা, এখানে লেয়ারের একটা কাজ করে নাও। সাপোজ লেয়ার একটা কপি করে নাও এবং উপরের লেয়ারে সবসময় কাজ করব, মানে তাহলে আমরা দেখতে পাবো না যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে এখানে। বোঝা গেছে? আমি কি দেখাবো একবার? সাপোজ আমি একটা পিকচার নিলাম, পিকচারটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে তাহলে এখানে আনলক করে নেব, নেওয়ার পর কন্ট্রোল জে দিলেই কিন্তু দুইটা লেয়ার হয়ে গেল না? এভাবে উপরের লেয়ারে আমরা হচ্ছে কাজ করব, এবং যদি চাই এখানে লিখে নিতে পারি এডিটিং, বা এটাতে আমরা কাজ করতেছি মূলত। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট যদি কন্ট্রোল ধরা লাগবে না, এমনিতেই থার্ড ব্র্যাকেট টিপে ধরে থাকবে, এটা ছোট হবে, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজে ধরবে, এটা হচ্ছে বড় হবে। ঠিক আছে? এখন এইটার কাজ হচ্ছে, সাপোজ আমি এই এরিয়ার একটা অবজেক্টটা কপি করব। ফটোশপে কপি করার উপায় কি? আচ্ছা, অল্ট প্রেস করে, আমি যখন অল্ট প্রেস করতেছি এই অবজেক্ট থাকা অবস্থায়, তখন কি হচ্ছে, আমি কোথাও ক্লিক করিনি কিন্তু, জাস্ট খালি অল্ট প্রেস করতেছি, তাহলে একটা হচ্ছে তোমার একটা টার্গেটের মতো একটা চিহ্ন আসতেছে না? মানে অনেক সময় যে ভ্যাকিউম ক্লিনার থাকে না, তোমার একটা প্লাস দিয়ে ভাবে গাড়ি দিয়ে একটা টানা নাই, ওই জিনিসটা মূলত আমি এখানে ক্লিক করতেছি, আমার ওই টাইপ জিনিসটা কিন্তু এখানে চলে আসলো। তার মানে কি হলো, আমি যখন এই টার্গেট অপশনটা আসবে, এই যে গোল এরিয়াটা আছে, এখন যদি ক্লিক করি ওই গোল এরিয়াটা কিন্তু কপি হয়ে যাবে মূলত ওই সোর্সটা। সাপোজ একটা ক্লিক করলাম, এখন আমি যেখানে কারসার নেওয়া যায়, ওই যে যে এরিয়াটা আমি কপি করে নিই, এখান থেকে এই যে সমুদ্রের পানিটা, এটা কিন্তু কপি হয়ে আছে। হ্যাঁ, আমি যদি এখন এখানে যদি একটু ঘষাঘষি করি, আমি জাস্ট এখন কিন্তু মাউস চেপে ধরে আছি, আমার কারসারের ওই পাশে একটা প্লাস দেখা যাচ্ছে কি হালকা করে? সাপোজ আমি এখানে যদি ড্র করি এভাবে, আমার এই যে পাখির যে এরিয়াটা আছে, এটা মূলত ঢেকে দিচ্ছে, এবং সোর্সটা কোথায় থেকে নিচ্ছে? এই যে প্লাস যেখানে আসে না, সেইখান থেকে মূলত আমার এই সোর্সটা নিচ্ছে। এই যে বাস, এখানে যে পাখি ছিল, এই যে আমরা চোখটা অন অফ করলে এটা বোঝা যাবে না। ইভেন এটা যদি একটু জুম আউট করে দিই, সেই ক্ষেত্রে আর হচ্ছে ভাবে বোঝা যাবে না যে এখানে কোনো পাখি ছিল কিনা। তারপরে এই যে ছোট ছোট যে এলিমেন্ট গুলা, সেম উপায়ে আমরা হচ্ছে এটা আবার ছোট করে দেব, অল্ট প্রেস করে কপি করব, এবং এখান থেকে তোমার হচ্ছে এই জিনিসগুলা এই যে ঢাকা দিলাম। সাপোজ এখানে এটা কি আমরা বুঝতে পারছি?
বুঝতে পারলে? ইনস্ট্যান্ট মানে সাপোজ আমি হচ্ছে একটা এরিয়াতে মূলত আর একটা ঢাকিচ্ছে, এটা তো বুঝতে পারিস? এই সো আমার মূলত একটা এরিয়াটা আগে সিলেকশন করে নিলাম। সাপোজ এখন আমার কোন কপিটা আছে, এই যে পাখির কপিটা, সাপোজ আমি এই পাখিটা মূলত ঢাকা দেব, বা তাহলে কি করব, আমি কোন জিনিসটাতে ঢাকা দেব সেই জিনিসটা আমার আগে আনতে হবে। সাপোজ এই যে বালিতে এই পাখির এই জায়গাটা ঢাকা দেব, তাহলে আমি বালিতে এভাবে একটা ক্লিক করে কপি করে নেব এই সাইড থেকে, এক কথায় যেন দেখতে যেন আবার তোমার আনরিয়ালিস্টিক না লাগে। অল প্রেস করলাম, এই জিনিসটা কপি করেছি। এখন এইখানে যদি আমি প্লাস করে দিই, তাহলে আমি ড্র করতেছি কিন্তু, আর এখানে আমার সোর্সটা কই থেকে নিচ্ছে, এই যে এইখান থেকে, বোঝা যাচ্ছে কি, এই যে এইখান থেকে সোর্সটা আমার নিচ্ছে। সো আবার এই যে এখানে বোঝা গেছে, এই যে টোটাল পাখিটা আমার হচ্ছে রিমুভ। বুঝতে পারিছো? আচ্ছা, না পারলে প্রয়োজনে আরেকটা বার ট্রাই করো, অন্য টুলসে গেলে অল্ট প্রেস করে, না পারলে বলতে হবে, বুঝতে পারিছো? অল্ট প্রেস করে কপি করব। অল্ট প্রেস করে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। অল্ট প্রেস করে একটা ক্লিক করব সোর্সটা। স্বাধীন একটু দেখা দাও তো। হ্যাঁ, ছোট করতে হবে ওটা। হ্যাঁ, অল্ট ধরে অন্য জায়গায় ক্লিক করলে ওটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, আদানটা শেষ হোক। তাহলে এই টুলসটা মানুষের পিকচারের ক্ষেত্রে কোন সিস্টেম ইউজ করা যেতে পারে? মানুষের ফেসের জন্য কোন কাজে ব্যবহার করা যেতে পারে? আগে তো আমরা স্পটটা দেখলাম, এখন দেখলাম একটা জিনিস দিয়ে একটা জিনিসের ঢাকা দিচ্ছ। এটা ফেসের ক্ষেত্রে কোন এর কাজটা তুমি করতে পারবে? হুম হুম। দেখা যাচ্ছে কোথাও একটা দাগ আছে বড় দেখে, বা কাটা আছে, বা কালার মিলতেছে না, হ্যাঁ সেই জায়গাতে মূলত এই কাজটা করতে হবে। ক্লিক হচ্ছে না।
সাপোজ এই যে এই এরিয়াটা আমি হচ্ছে নেব, এই এরিয়াটা হচ্ছে আমি অল প্রেস করলাম, এখন প্রেস করে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে, কাজ শেষ। এখন এটা আমি কোনটাতে ঢাকা দেবো, সেখানে যেভাবে যদি ড্রাগ করি, দেখিছো কোন জায়গা থেকে আমার এটা সোর্সটা নিল, এই যে নিচে থেকে, এই তুমি একটু পরে কেন? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ল্যাপটপ আনলে তাড়াতাড়ি খোলো। আমরা বেশি টুলস এখনো করিনি, জাস্ট একটা টুলসের কাজ দেখেছি এখন পর্যন্ত। এর পরের টুলসে আসি। পরের টুলসটা আছে হচ্ছে কোনটা, মনির দেখো তো এর পরের টুলস কোনটা আছে? প্যাচ, PATCH, প্যাচ টুলস। আচ্ছা, প্যাচ টুল যখন সিলেক্টেড করতেছি, তখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা গোল ওই রাউন্ডটা কিন্তু আর পাচ্ছি না। পাচ্ছে কি? আগের দুইটা টুলসে আমরা কি পাইলাম? দুইটা হচ্ছে রাউন্ড পাইলাম, সিলেক্টেড বা নির্দিষ্ট একটা এরিয়া নেওয়ার জন্য রাউন্ড ভাবে, তাই না? হিলিং ব্রাশ আর হচ্ছে স্পট হিলিং ব্রাশে আমরা কিন্তু রাউন্ড পাইছি। বাট আমরা যখন এই যে স্পেস টুল সিলেক্ট করতেছি, এখন কিন্তু আমরা কোনো রাউন্ড পাচ্ছি না। এখন একটু কন্ট্রোল বারে আমরা তাকায় দেখি, কন্ট্রোল বারে এই যে সিলেকশনের সাথে আমরা পরিচিত না? মানে কি, আমরা মূলত এই সিলেকশন করতে বলতেছে এখানে। বাট যখন তোমার স্পট হিলিং ব্রাশ ছিল, তখন কিন্তু এরকম ছিল না। বাট প্যাচ টুলসে কিন্তু আবার ওই সিলেকশনের যুগে ফিরে গেছে আবার। তো এখন কি করব, এই প্যাচ টুলসটা দিয়ে আমি এভাবে এমন যে কোনো একটা অবজেক্ট এর বাহির দিয়ে সিলেকশন করে নেব। আচ্ছা, এর শ্যাডোটা, আচ্ছা শ্যাডোটা বাদ দিয়ে দেখি। হ্যাঁ, শ্যাডো দেখবো নি পরে। তো এই জায়গাতে মূলত আমি যেখানে নিয়ে যাব, সাপোজ এখানে যদি নিয়ে যাই, ওই জায়গার মধ্যে এই জিনিসটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো ছেড়ে দিইনি। আমি যদি এই সিমিলার জায়গাতে যদি ছেড়ে দিই, সাপোজ এখানে কন্ট্রোল ডি, এখন এইখানে যে কিছু ছিল শ্যাডো না দেখে কি বোঝা যাচ্ছে কি? এই শ্যাডো কিন্তু একটু করে আছে। এখন এই শ্যাডোটাও সেম ভাবে ভাবে হালকা করে সিলেকশন করে নিয়ে এনে তুমি হচ্ছে সাইডে দিয়ে দাও, বাস। কন্ট্রোল ডি, এখানেও হালকা একটু ইয়ে আছে। বুঝতে পারছো এটা? আরেকবার দেখানো লাগলে কিন্তু বলো। ইংলিশ গুলা তোমরা একটু দেখে নিও, এটাই লাগবে তার কোনো মানে নাই, এরকম করে মূলত লাগবে। এগুলা কিন্তু তোমরা কয়েকদিন পর সবাইকে জিজ্ঞেস করবে, রিসার্চ করে হোক, চ্যাট জিপিটি থাকা হোক, গুগল থাকা হোক, তোমার নিজের সম্পর্কে বলা লাগবে। এটা এগুলা কিন্তু না হলে যত ভালো কাজ পারো, ফটোশপ গুলাও যদি তোমাকে খাওয়ায়, কোনো লাভ নাই কিন্তু। তাহলে ওই যে মুড়ের যা দোকানদার লাগবে ফটো এডিটিং এর। হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়্যার মক টুলসটা এখন আমরা দেখি। প্যাচ টুলস এর সমস্যা আছে কি আর? হ্যাঁ, এটা সিলেকশনেরই কাজ মূলত, এই কয়েকটা টুলসের। সাপোজ এখান থেকে আমি এখানে এনে দেব, এখানে আর থাকবে না, এখানে থাকা যাবে। এই যে একটু লোড নেবে, এই যে এখানে নাই, এখানে চলে আসছে। এটা একটু ট্রাই করো, এক ক্লিকের কাজ। দেখাবো, খালি সিলেকশন করে টান দাও নিচে দিকে, কিছু দেখানো লাগবে না। সাপোজ এই পিকচারটা নিলাম, আমি একটু বড় করি, রেড আই টুলটা সিলেক্ট করলাম, সমস্যা নাই। এই যে লাল, এখানে খালি ক্লিক করব, এই যে একটু লোড নেবে, এই যে কালো হয়ে গেছে। এই একটাই কাজ, দেখো উপরে কোনো কন্ট্রোল বার কোনো কিছুই নেই আমার, মানে এই কালো মানে লাল চোখ খালি ঠিক করা, এটাই কাজ। মুখস্থ হয়ে গেছে।